নমস্কার। তাহলে কি আরজি করের ঘটনাতে যখন প্রকৃত অপরাধীদের সেইভাবে কোনো সাজা হলো না, এটা দেখেই কি কসবা ল কলেজের ধর্ষণের ঘটনাতে অভিযুক্তরা সাহস পেয়ে গেল? কসবা ল কলেজ গণধর্ষণের ঘটনাতে চাঞ্চল্যকর মোড়। পুলিশের হাতে এসেছে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রায় 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা গিয়েছে 25শে জুন রাতে আতঙ্কিত অবস্থায় কলেজের গেটে আসছেন প্রথম বর্ষের আইনের ছাত্রী। তালাবদ্ধ গেট দেখে অসহায় হয়ে পড়েন তিনি। সেই সময় দুই অভিযুক্ত জয়েব এবং প্রমিত তাকে জোর করে গার্ডরুমের দিকে নিয়ে যায়। সেখানেই ঘটে যায় নির্মম ঘটনা। তদন্তে উঠে এসেছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর বিস্ফোরক স্বীকারোক্তি। পুলিশি জেরায় সে জানিয়েছে, আমার কি ক্ষমতা সেটা সকলেই জানে। ওই মেয়েটাও জানতো, আগে বহুবার করেছি, কিন্তু ও কমপ্লেন করবে ভাবিনি, তাই গুরুত্ব দিইনি। মনোজিতের দাবি, বহুদিন ধরেই নির্যাতিতাকে সহবাসের প্রস্তাব দিয়ে আসছিল সে। ছাত্রী রাজি না হওয়াতেই মনোজিৎ শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। ঘটনার পরে সে ফোন করে এক পরিচিত দাদাকে, যিনি এর আগেও বহুবার তাকে আইনি জটিলতা থেকে বাঁচিয়েছেন বলে দাবি। তদন্তকারীদের দাবি, ধর্ষণের পরে মনোজিৎ ওই দাদাকে অনুরোধ করে বলেন, দেখো যেন এফআইআর না হয়। কিন্তু এই প্রথম সেই দাদার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তখনই ঘাবড়ে যায় মনোজিৎ। তবু আত্মবিশ্বাসে ভরপুর ম্যাঙ্গো তার দুই সঙ্গীকে বলে, চিন্তা করিস না, সব সামলে নেব। সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে কেউই পালানোর চেষ্টা করেনি। মনোজিৎ নিজেও নিজের বাড়িতেই ছিলেন।